ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৮, দিনাজপুর ৩-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর জেলা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আগামী নির্বাচনে সেই প্রার্থী তা চাইছেন তিনি, তার সঙ্গে কথা বলবো। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। বখতিয়ার আহমেদ কোচি, আপনার আগে ছিলেন বলতে হচ্ছে সাধারণ সম্পাদক, জেলা সাধারণ সম্পাদক, সেই পদটি আপনাকে স্থগিত করা হয়েছে। সেটা আসলে কেন করা হয়েছে, বা এই ক্ষেত্রে আপনি এখনো মনোনয়ন চাচ্ছেন কেন? দেখুন, যে কারণে আমাকে স্থগিত করা হয়েছে সে বিষয়ে আমি, এটা হচ্ছে আমাদের দলীয় অভ্যন্তরীণ একটা বিষয়। সেই জিনিসগুলি অবশ্যই জানার অধিকার আছে সবার, কিন্তু এটা যেহেতু একটা নির্বাচনী ক্যাম্পেইনে আপনারা এসছেন এবং আপনাকে নির্বাচনী বিষয়ে প্রশ্ন করছেন, আমি নির্বাচনী বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে আমাকে কিন্তু পদ স্থগিত করা হয়েছে আমার সাধারণ সম্পাদক পদটুকু। আমার কর্মকাণ্ড এবং আমার প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে অন্যান্য কোনো কর্মকাণ্ডই কিন্তু আমার স্থগিত করা হয়নি এবং আমাকে কাজ থেকে বিরত থাকতে বলা হয়নি। সেই জন্যই আমি এবং দল থেকে যেসব বিষয়ে মনোনয়নের জন্য বলা হয়েছে, যেসব ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে যে এই কারণে একজন মনোনয়ন পেতে পারেন, আমি মনে করি সেই সব কাজগুলি আমি খুব নিষ্ঠার সাথে করেছি, বিধায় আমি মনোনয়ন প্রত্যাশী। এখান থেকে এই দিনাজপুর ৩ আসন থেকে আরো অনেকেই মনোনয়ন প্রত্যাশা করবেন। আপনাকে কেন দল বেছে নেবে, কিংবা ব্যক্তি কোচিকে বেছে নেবে কিনা, বা প্রতীক বেছে নেবে কেন? দেখুন, সবার আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। এখানে ব্যক্তি কোচি কোনো বিষয় না। আর আমাকেই কেন বাঁচবে এটা আমি কখনো বলতে চাইবো না। আপনার এই প্রশ্নটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি, কারণ দেখা গেল আমাকে না দিয়ে অন্য কাউকে দিচ্ছে, সে কি তাহলে যোগ্য নয়? একটা দল যখন চিন্তা করবে, অনেক বৃহৎ জায়গা থেকে চিন্তা করবে, সেই জায়গা থেকে যখন চিন্তা করে দেখবে যে এই জায়গায় যোগ্য, সর্বোত্তম, তাকেই কিন্তু দল ফার্স্ট প্রিভিলেজ দিবে এবং তাকেই মনোনয়নপত্র দিবে, এটা আমি বিশ্বাস করি। সে জায়গা থেকে আমি চিন্তা করি যে দল যদি কাউকে মনোনয়ন দিয়েই থাকে, আমি তার জন্য কাজ করব, কারণ এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন? আমি যোগ্য মনে করছি এই কারণে যে দেখুন, নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যেসব দলীয়, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেসব দলীয় জিনিসগুলি বলেছেন যে এই জিনিসগুলি করলে তোমরা দলীয় মনোনয়নগুলি পাবে, সেগুলি আমি নিষ্ঠার সাথে করার চেষ্টা করেছি। সে জায়গা থেকেই আমি মনে করি, যেমন ধরুন যে আমি আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে চেষ্টা করেছি, আমি আমার কর্মীদের সাথে থাকার চেষ্টা করেছি, কর্মীদের সুখের দিনে না হোক বিপদের দিনে পাশে থাকার চেষ্টা করেছি এবং সেগুলি নিষ্ঠার সাথে করার চেষ্টা করেছি। এজন্যই আমি মনে করি যে আমি মনোনয়ন পেতে প্রত্যাশী আর কি। জামাত একটি বড় শক্তিশালী দল এখন বা আগেও ছিল, তো সেক্ষেত্রে সেটা প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতামূলক হবে কিনা, চ্যালেঞ্জ হবে কিনা নির্বাচনটাকে? এমনকি জামাতের অনেকেই বলছে যে দিনাজপুর ৩ আসন থেকে বিএনপি কোনো পাত্তাই পাবে না তাদের কাছে, বিষয়টা কেমন? দেখুন, জামাত, আমাদের নেতা একটা কথা বলেছেন যে বিগত বাংলাদেশে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনের চেয়ে বাংলাদেশে বর্তমান যে নির্বাচনটা আসছে এটা অনেক কঠিন নির্বাচন হবে। আমি কোনো দলকেই খাটো করে দেখব না, তবে এতটুকু বলতে পারি, বাংলাদেশের, আমাদের বিশেষ করে দিনাজপুরে আমরা যে সাংগঠনিক যে শক্তি আছে এবং বর্তমানে যে দলের যে অবস্থা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, সেই ভূমিকার চেয়ে আমার কাছে মনে হয় না যে জামাতের ভূমিকাকে মানুষ বড় করে দেখবে। এর আরও কিছু কারণ আছে। 1971 সালের অমীমাংসিত কিছু বিষয় আছে। 1986 সালে নির্বাচন করেছিল, যেমন শেখ হাসিনা বলেছিল 1986 সালে যারা নির্বাচনে অংশ নেবে তারা জাতীয় বেঈমান হবে, তখনও তারা নির্বাচন করেছিল। তারা বিএনপির পতাকা তলেও গেছে, তারা আওয়ামী লীগের পতাকা তলেও গেছে। তাদের আসলে একটা যে ব্যাপার থাকে যে একটা জায়গায় স্থির, সেই স্থিরতা তাদের মধ্যে নেই। বর্তমান বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন তারেক রহমান, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তরুণদেরকে নিয়ে যে উনি স্বপ্ন দেখেন, বাংলাদেশকে নিয়ে যে উনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন এবং 1 মিনিট সময় পাবো।
আমরা 1 মিনিট সময় পাবো, 1 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। আপনি এই আসনটিতে কি করতে চান সাধারণ মানুষের জন্য? দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠনের সময় 19 দফা বাস্তবায়নের জন্য দিয়েছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। পরবর্তীতে আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আপনার 31 দফা দিয়েছেন। আমরা এই 31 দফাটাকে, উনি বলেছেন আমি কোনো প্রতিশোধ নিতে চাই না, উনি বলেছেন আমি 31 দফাকে বাস্তবায়ন করে আমি আমার প্রতিশোধ নিব। আমি মনে করি তারেক রহমানের 31 দফাকে বাস্তবায়ন করার মধ্য দিয়েই আমাদের সকল কাজ পড়ে যাবে এর মধ্যে। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে ধন্যবাদ এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল পরবর্তীতে থাকছে আগামীকাল দিনাজপুর 4 আসন, বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসে।